হরর কমেডি ফার্স্ট টাইম উইন্ডোজ ট্রাই করছে, সো ওরকম ভাবেই প্রপারলি আমরা করবো। উই ডিড ওয়ার্কশপস বিফোর উই ওয়েন্ট ফর দ্য শুট, যেগুলো রিভিল করতে পারবো না, অবভিয়াসলি সেটা সিনেমায় দেখতে হবে। আই ইউজ টু লাভ ক্রিকেট। আমার যেখানে যেতাম প্রোডাকশনকে বলা থাকতো যে আমার একটা ব্যাট আর বল যেন থাকে। আচ্ছা, তুমি কি তাহলে ক্রিকেটটা খেলার জন্য হিরো হয়েছিলে? বোথ অ্যাকচুয়ালি। তো 2বার টাইফয়েড হয়েছিল আমার ব্যাক টু ব্যাক। সো আমাকে ডাক্তার বলেছিল যে টাইফয়েড 3বার হয়ে গেলে মানুষ হয়ে যায়, শেষ, গল্প শেষ। বাবার একটা অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে, অ্যান্ড বাবার প্যারালিসিস হয়ে গেছিল। তো মানে বাবার তখন ব্যাক টু ব্যাক সুপার হিটস মুভিজ পরপর বেরোচ্ছে তখন। সেই পিরিয়ডে অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়িতে যে কজন ছিল সবাই ওয়াজ মানে নট ইন দ্যাট স্টেট, আনকনসিয়াস, কেউ হাঁটতে পারছিল না, ব্যাপারটা এরকম খুব। হ্যাঁ, মানে মা ছিল, আমি ছিলাম, বাবা ছিল, এভরিওয়ান। আমি একদম সামনে ছিল। সো বনিদা, হ্যাঁ। তোমার তো নতুন সিনেমা আসছে, ভানুপ্রিয়ার ভূতের হোটেল। একটা বিশাল বড় নাম, ঠিক আছে? এইটা নিয়ে কিছু বলো, দেন আমাদের একটু গল্প আড্ডা হবে আজকে। ভানুপ্রিয়া ভূতের হোটেল অ্যাকচুয়ালি আমাকে ফার্স্ট যখন অরিত্র বলে, অনেকদিন আগে, মানে এটা যখন সিনেমাটা আমাদের শুরু হয় তারও 2-3 মাস আগে আমাকে ফোন করেছিল যে এরকম একটা সিনেমা করছি, একটু তুমি আসবে অফিসে, একটু ওটা নিয়ে ডিসকাস করতাম। তো আমি গেলাম, আমাকে গল্পটা একটা জিস্ট শোনালো, শোনালো, তারপরে বললো হরর কমেডি ফার্স্ট টাইম উইন্ডোজ ট্রাই করছে, সো ওরকম ভাবেই প্রপারলি আমরা করবো। আর তারপর আমাকে আমার চরিত্রটা নিয়ে বললো। তো সেখানেও দেখলাম যে আমার চরিত্রটা হচ্ছে অ্যাজ আ হিরোই। আচ্ছা। অরণ্যদেব আমার নাম। সো সেইখানে অ্যান্ড আমার বললো যে একটু অন্যরকম ভাবে যাবো, পুরো বোঝালো আমাকে। আমরা উই ডিড ওয়ার্কশপস বিফোর উই ওয়েন্ট ফর দ্য শুট। আমি চেয়েছিলাম যে যাতে মানে যেভাবেই মানে আমি অ্যাজ আ হিরো ইন রিয়েল লাইফ সবাই দেখে অন্যরকম ভাবে, এক একজন এক এক রকম ভাবে। হয়তো আমি বিশাল অ্যাটিটিউড, প্রচুর কিছু, অনেকে ভাবে যে খুব বেশি ডাউন টু আর্থ, মানে যা হয় পারসেপশনস, সেখান থেকে এই ক্যারেক্টারটা তো অন্যরকম। তো সেইটা ক্যারেক্টার অনুযায়ী আমাকে যেতে হতো। তো সেইটা নিয়ে ও বললো যে আমি তোমার ক্যারেক্টারের হিরোর মতো, কিন্তু আমি এই ক্যারেক্টারটা যাবো না, অন্যরকম ভাবে যাবো। তো সেটা নিয়ে আমাদের ওয়ার্কশপস হলো, সেটা নিয়ে ফাইনালি আমরা সেটে গেলাম, শুট করলাম, অ্যান্ড ফাইনালি ভানুপ্রিয়া ভূতের হোটেল হ্যাপেন্ড। অ্যান্ড মানে আমার নিজেকে দেখার পর আই ফেল্ট যে না, মানে দিস ইজ আ হিরো। মানে আমি নিজেকে যেটা এতদিন পোর্ট্রে করেছি, আই ডোন্ট থিঙ্ক দিস ওয়াজ আ হিরো, দিস ইজ আ হিরো। তো সেই জিনিসটা, তারপরে মানে যা হয় যে রিলেটেবল স্টাফস ইন দ্য ক্যারেক্টার, যেগুলো রিভিল করতে পারবো না, অবভিয়াসলি সেটা সিনেমায় দেখতে হবে। প্রচুর রিলেটেবল স্টাফ আছে যেগুলো আমাদের সাথে ডেইলি লাইফে হয়, সেগুলো এই হিরোটার সাথেও হয়। তো সেই জিনিসটা, এবং তাছাড়া গল্পটা আই থিঙ্ক ইজ দ্য মেন স্ট্রংগেস্ট পয়েন্ট অ্যাবাউট ভানুপ্রিয়া ভূতের হোটেল। যে আমি যখন গল্পটা শুনেছিলাম, যখন আমরা স্ক্রিপ্ট রিডিং হয় আমাদের, এভরিওয়ান ওয়াজ লাফিং, এভরিওয়ান ওয়াজ অল স্মাইল, সবাই হাসছিল, আচ্ছা। সবাই খুব এন্টারটেইন হচ্ছিল, সবাই খুব মজা পাচ্ছিল। মানে যে কজন আমরা মানে কাস্ট বলো বা আমাদের টেকনিক্যাল টিম বলো বা সবাই, এভরিওয়ান ফ্রম উইন্ডোজ, সবাই ছিল, সবাই হাসছিল, মজা করছিল, এনজয় করছিল। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট টু মি। যে তুমি একটা হরর কমেডি করছো, হররটা তো সেটা আমরা স্ক্রিনে দেখে ভয় পাবো, আলাদা ব্যাপার, বাট কমেডিটাকে এনজয় করছো সবাই, সেটা করছিল। সো দ্যাট আই ফেল্ট কে হ্যাঁ ঠিক আছে, চলো লেটস ডু দিস অ্যান্ড লেটস গো ফর আ গুড প্রজেক্ট যেস হ্যাপেনিং ফর দ্য ফার্স্ট টাইম, যে উইন্ডোজ হরর কমেডি নিয়ে আসছে। এবং থ্যাঙ্কফুলি, যেটা আমি খুব ভয় ছিলাম, অরিত্রকে বারবার বলেছিলাম ফার্স্ট ডে থেকে, যে হরর কমেডি যখন আমরা করছি, আই হ্যাভ ডান আ হরর কমেডি বিফোর, হররটা কমেডি লেগেছিল ওটাতে, মানে ওইরকম হয়েছিল। সেই জন্য আমি বলেছিলাম যে ওই জিনিসটা মাথায় রেখো, যে হররটা যাতে কমেডি না হয়ে যায়, আর কমেডিটা যেন এক্সটেন্ড না হয়ে যায়, এবং হররের যে গ্রাফিক্স গুলো সেইগুলো যেন ভালো থাকে। অ্যান্ড এভরিওয়ান ইজ টকিং, মানে আমাদের ট্রেলার বেরিয়েছে, সো এভরিওয়ান ইজ টকিং অ্যাবাউট দ্য গ্রাফিক্স, যে গ্রাফিক্সটা খুব ভালো। তারপরে এখন ধরো তোমাকে প্রমোশনের জন্য তো বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, সেটা তো এখন প্রচুর ব্যস্ততার মধ্যে রয়েছে। একটু খাটনি আছে, হ্যাঁ খাটনি আছে, কারণ উইন্ডোজের টিম আমাকে সব জায়গায় পাঠিয়ে দিচ্ছে, কোথাও ছাড়ছে না আমাকে। আর আমার তার সাথে চলছে হচ্ছে খেলা, সিসিএল। সো বেসিক্যালি আমরা একটা, আমি ওটাতেও আসবো, তোমার ইন্টারেস্টটা না সেটাই বলি, আমাদের সিসিএল এ যেহেতু খেলা চলছে, সো আমি জাস্ট, আমাদের আগের দিন প্রমোশন হয়েছে, রাত্রির 10টা অব্দি প্রমোশন করেছি ওই দিন, বেলগাছিয়াতে লাস্ট প্রমোশন ছিল। সেখান থেকে জাস্ট বাড়ি গেছি, ব্যাগ গুছি, সকাল 6টার ফ্লাইট নিয়েছি, ভাইজ্যাগ গেছি, ওই দিনই খেলা ছিল, খেলেছি, পরের দিন আবার খেলা ছিল, খেলে আবার কালকে ফিরেছি, আজকে তোমার সাথে এখানে আছি। তাহলে তুমি এখন মোটামুটি ক্রিকেটার না তুমি অভিনেতা, তুমি কোনটা? আমি অ্যাকচুয়ালি ছোটবেলার সত্যি খুব ভালোবাসতাম, ছোটবেলায় এত সিনেমার মানে চারিপাশে দেখে নিয়েছি না, মানে বাবাকে চোখ খুলতে দেখেছি, যে বাবা ডিরেক্টর, মা হিরোইন, দাদু অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার। তো মানে ওই লেগেসিতেই বড় হয়েছি। সো মানে আমি জানতাম না যে মানে
আই ওয়াজ বোর্ড অফ ইট, মানে আমার ভালো লাগতো না সিনেমা চারিপাশে দেখতে। মানে আই লিটারালি আমাকে যদি বলতো যে চল আমার সিনেমাটা দেখতে এখন যেতে হবে, আর আমায় ছেড়ে দাও। কারণ আই রিমেম্বার আমাকে নিয়ে যাওয়া হতো যখন ছোটবেলায়, 30 দিন চলে যাচ্ছি ছুটি নিয়ে স্কুল থেকে, 30 দিন হায়দ্রাবাদে পড়েছি। তখন তো সিনেমা হতো প্রায় 60 দিন 65 দিনে, বাবা একটা সিনেমা করতো। তো 30 দিন হায়দ্রাবাদে আমরা ছিলাম, 35 দিন হায়দ্রাবাদে ছিলাম। সো টু গেট বোর্ড, যে মানে আর আমি পারছি না সিনেমা নিতে। সো এরম ছিল সেখানে। অ্যান্ড আই ইউজ টু লাভ ক্রিকেট। আমার যেখানে যেতাম প্রোডাকশনকে বলা থাকতো যে আমার একটা ব্যাট আর বল যেন থাকে। তো ওখানে গিয়ে ইউনিটের সবার সাথে খেলতাম সারাক্ষণ, হায়দ্রাবাদে গিয়েও খেলতাম। তো ওইটা একটা পেটেন্ট ছিল। সো আই ইউজ টু লাভ ক্রিকেট ফ্রম চাইল্ডহুড। তো আমাদের এই আই থিঙ্ক আমি যখন ক্লাস 3-4 তখন আমার দাদুই আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল সম্বরণ ম্যানেজার ক্রিকেট একাডেমিতে। তো সেখান থেকে খেলা শুরু করি এবং উইদিন 45 ডেজ আমার সম্বরণদার টিমে সিলেকশন হয়। সো সেখানে আই ইউজ টু প্লে ক্রিকেট। আমাদের যে তখন হতো মাইলো কাপ, হরলিক্স কাপ, এগুলো ব্র্যান্ডিং নেই যাকে, কিছু কিছু ব্র্যান্ডিং এর আমাদের খেলা হতো, সেইগুলোতে আমি খেলতে যেতাম। ময়দানে তখন আমাদের খেলা হতো, ময়দানে এ পাশে খেলা হচ্ছে ও পাশেও খেলা হচ্ছে। তো সেই জিনিসগুলো হতো। সেখান থেকে আমার টাইফয়েড হয় অ্যান্ড ইট রিল্যাপসড অ্যাগেন। তো 2বার টাইফয়েড হয়েছিল আমার ব্যাক টু ব্যাক। সো আমাকে ডাক্তার বলেছিল যে টাইফয়েড 3বার হয়ে গেলে মানুষ হয়ে যায়, শেষ গল্প শেষ। তো সেই জন্য ওখান থেকে খেলা ছাড়লাম। বিকজ কি হতো, আমরা ওখানে যেতাম, যেখানে পারতাম জল ফল খেয়ে নিতাম। তো আমাকে বললো একটুখানি ওটা মেনটেন করতে হবে সারাটা লাইফ, যে জলটা যাতে আমি মিনারেল ওয়াটার খাই। অ্যান্ড যখনই চান করবো, সে যতই তোমার গরম লাগুক, উষ্ণ গরম জল মেশাতেই হবে। সো এই দুটো জিনিস আমাকে সারা লাইফ এখন কন্টিনিউ করতে হবে। তো ওইখান থেকে খেলাটা আস্তে আস্তে ছাড়লাম। তারপর আগেন সিসিএল হ্যাপেন্ড। যখন দেখতাম টিভিতে যে সেলিব্রিটিরা খেলছে, তখন মনে হতো আমি তো খেলতে পারি। এবার ক্রাইটেরিয়া ছিল যে তোমাকে সিনেমা হিরো হতে হবে। সেইখান থেকে আবার ইন্টারেস্ট জাগলো। আচ্ছা, তুমি কি তাহলে ক্রিকেটটা খেলার জন্য হিরো হয়েছিলে? বোথ অ্যাকচুয়ালি। মানে আমি দেখলাম যে আমার পড়াশোনা কিছু হবে না, আমার একদম মন লাগতো না। আমি বললাম না, খেলা প্রেমী ছিলাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম। স্কুলে আমাকে রেখেছিল ওই জন্য। আচ্ছা আচ্ছা। মানে আমাকে ওরা 2-3 মার্কস এদিক ওদিক করে স্পোর্টস কোটায় গ্রেস হয় না, ওই গ্রেস মার্কস দিয়ে দিত। তো পড়াশোনা আমি সত্যি খুব খারাপ ছিলাম, আমি মেনে নিই। আমি সবাইকে বলি আমি খুব খারাপ ছিলাম, একদম মন লাগতো না। খেলায় খুব ভালো ছিলাম, প্রত্যেকটা স্পোর্টে খুব ভালো ছিলাম। তো সেই জন্য ওখান থেকে অবভিয়াসলি ওটা একটা ফার্স্ট থট এসেছিল যে এই সিনেমার যদি করি, হিরো যদি হয়ে যায়, তাহলে তো ওখানেও খেলতে পারবো। তো ওইটাও থাকবে, সিনেমাটাও হবে, দুটোই চলবে একসাথে। তো ওটা একটা ফার্স্ট ছিল। অ্যান্ড সেকেন্ডলি অবভিয়াসলি বাবার একটা অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে, অ্যান্ড বাবার প্যারালিসিস হয়ে গেছিল। তো মানে বাবার তখন ব্যাক টু ব্যাক সুপার হিটস মুভিজ পরপর বেরোচ্ছে তখন, সেই পিরিয়ডে। তো তখন হঠাৎ করে একটা মনে হয়েছিল যে টাকা তো বেরিয়ে যাচ্ছে, ইনকামের মানুষ কোথায়? এন্ড আই ওয়াজ আই থিঙ্ক 13 or 14, মানে সেই সময় রিয়েলাইজেশন ইজ আ বিগ থিং। কারণ তখন কি হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়িতে যে কজন ছিল সবাই ওয়াজ মানে নট ইন দ্যাট স্টেট, আনকনসিয়াস, কেউ হাঁটতে পারছিল না, ব্যাপারটা এরকম খুব। হ্যাঁ, মানে মা ছিল, আমি ছিলাম, বাবা ছিল, এভরিওয়ান। আমি একদম সামনে ছিল। বেসিক্যালি আমার মামার বিয়ে ছিল, মামার বিয়ে থেকে ফিরছিলাম এয়ারপোর্ট থেকে। যা হয় ওই ট্রাকগুলো যেগুলো ওই মালপত্র নিয়ে না বাড়ি কনস্ট্রাকশনের, তো হুট করে উইদাউট ইন্ডিকেশন ডান দিক ঘুরিয়ে দিয়েছে গাড়িটাকে। আমাদের গাড়িটাও এবার ছিল হচ্ছে ওই 70-80-তে ছিল স্পিডে, ব্রেক না মারতে পেরে ও ডান দিক ঘুরিয়েছে, ডিভাইডারে উঠে গেছিল। তো যে পোলস গুলো, এটা হচ্ছে একদম সল্ট লেক স্টেডিয়ামের সামনে। আচ্ছা। তো ওখানে যে ওই ইয়েগুলো ছিল, ওই আমাদের বলো লাইটের যে পোলস গুলো, দুখানা ভেঙে থার্ডটাতে গিয়ে দাঁড়িয়েছিল। তো এবার বাবা কি করেছিল, আমাকে সেফ গার্ড করে, যেহেতু আমি সামনে ছিলাম, আমি থ্যাঙ্কফুলি বেল্ট পরেছিলাম, আমাকে ধরার জন্য এগোতে গেছে। তো এই ঝাটকাতরাতে সামনে ঘাটটা গিয়ে পড়েছে, এবং এখানে একটা বোন হয় যেটা আমাদের পুরো সিদ্ধাটাকে ধরে রাখে, সেই বোনটা ভেঙে গেল। তো ওই জন্য বাবার অপারেশন করে এখান থেকে বোন কেটে আবার ওখানে লাগানো হয়। আমার মনে হয় চেন্নাই থেকে ডক্টর এসেছিল। দিস ওয়াজ আই থিঙ্ক 2003 or 4 ওই সময়। তো হ্যাঁ, মানে তখন ঘটনা। তো তখন ওই হ্যাঁ পাপার একদম পিক টাইম, তখন পরপর হিট যাচ্ছে। তো সেই সময় ওরকম হয়, এবং আমাদের আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে মানে সামওয়ান হ্যাজ টু আর্ন। সো আই স্টার্টেড থিঙ্কিং এ কি করা যায়। তো এই ভেবেছিলাম যে যেহেতু বাবার সব চেনা আছে, সোর্সেস গুলো যদি কাজে লাগানো যায়। তো আমার ছবি দিতাম, তখন সবাই বলতো খুব ছোট, এখন এত কম বয়সে কি করে হবে, এখন তো হবে না, ইউ হ্যাভ টু ওয়েট। তো ওই ওয়েট করলাম। তারপর আমি এনজিও তে কাজ করতে শুরু করলাম। আই স্টার্টেড ওয়ার্কিং ইন অ্যান এনজিও, রেসপন্সিবল চ্যারিটি বলে এখন আছে সেই এনজিওটা। সেখানে কাজ করতাম। তারপরে আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা শুরু করলাম। তারপরে মনে হলো যে না, নিজেকে একটু ফিট করতে হবে। আই ওয়াজ অ্যারাউন্ড 90 kgs ওয়েট তখন। তো তখন মনে হলো যে না, নিজেকে একটু দেখানসই করতে হবে, যে মানে একে দেখলে মনে হয় যাতে হিরো করা যেতে পারে, তো সেরকম টাইপের। তো সেখান থেকে
জিম জয়েন করা, জিম করে তারপরে থিয়েটার জয়েন করলাম, ব্ল্যাক কার্টেন বলে থিয়েটার, সেটা করলাম। থিয়েটারের 1-2 শোজ হতো, বাট দ্যাট ওয়াজ মানে থিয়েটার তো তুমি জানো তখন মানে ওই হয়তো 7টা শো করলাম 500 টাকা পেলাম, এরকম টাইপের ব্যাপার। ওটা শিখতে কাজে লাগে, আর্নিং এর দিক থেকে একদম, ওটা একটু দ্যাট ওয়াজ মাই অসুবিধা। লার্নিং। আই ওয়াজ মানে বাট আই হ্যাড দ্যাট থিং যে আমার ছোটবেলা থেকেই এটা ছিল যে আমি নিজের টাকা নিজে খাবো। আমাকে ওই এটা বাবাই তৈরি করেছিল, বিকজ কি হতো সবাই দেখতাম হয়তো যে স্কুলে যেতাম সেই স্কুলে সবাই ওই পার ডে 100 টাকা করে নিয়ে আসতো খরচা করার জন্য, আর আমি নিয়ে যেতাম পার ডে 10 টাকা করে। তো ওই ডিফারেন্সটা আমার মাথায় সবসময় কাজ করতো, এরা এত টাকা নিয়ে আসে, আমার দরকার নেই, আমার বাবাকে আমার টাকা দিতে হবে না, আমি নিজে কামিয়ে নেবো। ওই থট প্রসেসটা আমার তখন থেকে চালু হয়ে গেছে। সো দ্যাট হেল্প মি ইন মাই জার্নি ইন মাই লাইফ, যে আই স্টার্টেড ওয়ার্কিং আর্লি। আমি স্কুলের থেকেই কাজ শুরু করে দিয়েছিলাম এনজিওতে করা। তারপর কলেজে ভেনে এন্টার, ওই যেটা বললাম যে থিয়েটার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কিন্তু আমি মান্থলি কাজ করতাম, ওই মান্থলি হিসেবে যা আসে সেই হিসেবে কাজ করতাম। সেখান থেকে আস্তে আস্তে রাজদা কল মি ওয়ান ডে, যে এরকম 2013 শ্রীকান্দা ফোন করলো এরকম যে রাজ চক্রবর্তী তোকে ডেকে পাঠিয়েছে এরকম একটা কাজের ব্যাপারে। তখন আমি অ্যাসিস্ট করছি, তখন ভাবছি হয়তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করানোর জন্য ডাকছে। সো ইভেন্চুয়ালি তখন জানতে পারলাম যে আমাকে বললো যে তোকে হিরো হিসেবে ভাবছি। কি বলছো? আমার ফার্স্ট রিয়াকশন ওয়াজ দিস, যে কি বলছো এগুলো। তো সেখান থেকে বললো যে তোর এখন কত কেজি ওজন? আমি বললাম যে এখন আছি 82, 90 ছিল তো 8 কেজি মতো কমিয়েছিলাম তখন। বললাম 82। বললো ওটাকে তোকে 60-তে নামাতে হবে, 22 কেজি নামাতে হবে, 6 মাস দিলাম তোকে। 6 মাসে 22 কেজি, আর কি মারছো তুমি? তো বললো যে আমি জানি না, এটা করতে হবে, যদি করতে পারিস তোকে আমি সিনেমা হিরো করবো। বাকি কারণ আমাকে প্রচুর প্রশ্ন করেছিল, এটা করতে পারিস? আমি বলছি না। ওটা করতে পারিস? আমি বলছি না। বললাম সবেতেই না বললাম, আমার বোধহয় আর হলো না। তো বললো যে তোর এই অনেস্টি আর ইনোসেন্সটাই আমার ভালো লেগেছিল, তাই জন্যই তোকে ওই আমার এই যে ক্যারেক্টারটা, আই নিড অনেস্টি, আই নিড দ্যাট ইনোসেন্স ইন দ্যাট ক্যারেক্টার। আর তুই যে সত্যি কথাগুলো বলেছিস এটার জন্য আই এম জাস্ট চুজিং ইউ। তুই না বলাতেও আমি তোকে এগুলো শিখিয়ে নিতে পারবো, বাট যে জিনিসটা আমি শেখাতে পারবো না হচ্ছে তোকে ওয়েট কমানোটা, সেটা তোকে নিজেকে করতে হবে। সেটা তুই যদি আমাকে করে দেখাতে পারিস, তার মধ্যে তোর ওয়ার্কশপ চলবে, তার মধ্যে তোর বাইক চালানো শেখানো চলবে, সবকিছু চলবে। তো বাকি জিনিসগুলো তুই শিখতে থাক, বাট ওইটা তোকে নিয়ে থেকে মন দিয়ে করতে হবে। সো আই অ্যাকচুয়ালি লস্ট 20 কেজিস, 22 হয়নি, 20 হয়েছিল। অনেকটাই। তো হ্যাঁ, Very ওখান থেকে tough আমি diet. 62-তে নেমেছিলাম বরবাদের জন্য।